আজকে আমরা দেখব অর্ডার লিস্ট। প্রথমে আমাদের তৈরি করতে হবে HTML ফাইল এক্সটেনশন, রাইট ক্লিক, দেন নিউ টেক্সট, HTML, দেন আমাদের প্রয়োজন HTML সিনট্যাক্স, লিস্ট আইটেম, আমাদের এখানে হবে লিস্টের জন্য হবে URL ট্যাগ, দেন URL এর ভিতরে হবে li, লিস্ট আইটেম, li মানে লিস্ট আইটেম। এখানে আমাদের ধরেন কফি, টি, টেবল, ফিশ, রাইস, potato. Okay, then Control S for save, refresh, list item। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে কি আছে, সার্কেল আছে, তো আমরা এখানে চেঞ্জ করব। তাহলে আমাদের এটা চেঞ্জ হবে স্টাইল মানে CSS, লিস্ট, স্টাইল টাইপ, স্ট্যাটাস টাইপ সার্কেল, এখানে সার্কেল, সেভ এবং রিফ্রেশ। এই যে কপি। তারপর যাচ্ছে যে আমরা এটাকে ডিস্ক টাইপ করতে, ডিস্ক, তাহলে ডিস্ক টাইপ দিলে এটা আসবে যে বৃত্তের মতো। তারপর আরেকটা আইটেম আছে, সেটা হলো স্কয়ার। আরেকটা টাইপ হলো, সেটা হলো স্কয়ার, SQ স্কয়ার, রিফ্রেশ। এই যে স্কয়ার। দেন এবার হলো গিয়ে ওই যে 1 2 3 থাকে যে ওইগুলো, ওটার জন্য হলো আপনার OL, OL এর ভিতরে লিস্ট আইটেম, হিলসা, এই যে 1 2 3। এখন একটা হলো গিয়া HTML কমেন্ট। HTML কমেন্ট হলো গিয়া এটা যদি দেন তাহলে HTML কোডগুলো শো করবে না। আর HTML কমেন্ট দিছি, এগুলো সব অফ থাকবে, শুধু নিচেটা থাকবে। HTML কমেন্ট ক্রিয়েট করার জন্য আপনার কন্ট্রোল প্লাস এই যে স্ল্যাশ, কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে আপনার HTML কমেন্ট সরে যাবে। এই যে সরে গেছে, চলে আসে। আবার যদি স্টার কমেন্ট দিতে চান সবগুলো সিলেক্ট করে দেন কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে
কমেন্ট করে যাবে, এই যে ট্যাগগুলো শো করবে না। রিফ্রেশ, এই যে 1 2 3। এখন এখানে যদি আপনি আরও কোনো আইটেম বাড়ান দেন বাড়বে, এই যে 1 থেকে 8 পর্যন্ত। এখানে আপনার লিস্ট আইটেমের কী কাজ দেখাবো এখন, আজকে দেখাবো টেবিল।